সবাইকে আসসালামু আলাইকুম। ইতালি ফুটবল ক্লাব নিয়ে এর আগে আমি একটা ব্লগ করেছিলাম। আজকে আমি দ্বিতীয় পর্ব করছি। অনেকে আমাকে অনেক ধরনের কোশ্চেন করেছেন, এই ভিডিওতে আমি তার কিছু উত্তর জানিয়ে দিব। আমার ছেলে যেই ফুটবল ক্লাবে ভর্তি হয়েছিল সেই ক্লাবে আজকে কাম্পিওনি হবে। কাম্পিওনি হচ্ছে প্রতিযোগিতা। ইটালির রোমে যে ক্লাবগুলো আছে ওই ক্লাবের সাথে এই ক্লাবের প্রতিযোগিতা হবে, মানে এটা একটা লিগ খেলা বলতে পারেন। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এই প্রতিযোগিতায় তাদের বড় বড় ক্লাবের সাথে খেলা পড়বে। এখান থেকেই আসলে শুরু। আমার ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন যে ক্লাবটা ছোট না বড়। এখানে ছোট বড় বলে কোনো কথা নেই, যে ভালো খেলবে সে বড় ক্লাবে অবশ্যই চান্স পাবে। তো যাই হোক, খেলা শুরু হয়ে যাচ্ছে। আজকে প্রথম আমার ছেলের প্রতিযোগিতা, মানে কাম্পিওনি লিগ খেলা। তো সবাই দোয়া করবেন। আমার ছেলে যেই ক্লাবে ভর্তি হয়েছে এটা কোথায় আর অ্যাড্রেসকে অনেকেই জানতে চেয়েছেন। এটা হচ্ছে রোমে অবস্থিত প্রিমা ভাল্লের জোন। আপনি যদি SVS, যেটাকে ইংলিশে বলে SVS রোমা লিখে সার্চ দেন তাহলে আপনি অনলাইনে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অনেকেই জুভেন্টাস ক্লাব নিয়ে জানতে চেয়েছেন। রোমে জুভেন্টাস ক্লাব আছে, তবে জুভেন্টাস অনেক বড় একটা দল ইটালিতে, যেটা মিলানোতে খেলে। তো যাই হোক, সেজন্য আমি আসলে এটার ইনফরমেশন খুব একটা দিতে পারছি না। ভবিষ্যতে যদি আমি কখনো জুভেন্টাস ক্লাবে যেতে পারি অবশ্যই আমি এটা সম্পর্কে আপনাদের ইনফরমেশন জানাবো। খেলার হাফ টাইম হয়ে গেল, আমি এখন অফিস রুমে যাচ্ছি। আমার সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে অফিস রুম। আর কিভাবে ভর্তি হতে হয়, কী কী কাগজপত্র লাগে, কত টাকা দিতে হয়, সব কিছু কিন্তু আমি প্রথম ব্লগে জানিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি দ্বিতীয় কিস্তি দিতে যাচ্ছি। 3টা কিস্তি দিতে হয়। তো আমার আজকে দ্বিতীয় কিস্তি, আর একটা কিস্তি দিলে আমার এই বছরের পাওনাটা দেওয়া হয়ে যাবে। টাকাটা দিয়ে আবারও আমি মাঠে চলে এলাম। ওই যে দেখা যাচ্ছে আমার ছেলে এখন নামবে। যাক, আলহামদুলিল্লাহ। আমার ছেলে আতিক, সবাই দোয়া করবেন। আর এই ক্লাবে কিন্তু খুব বেশি দিন হয়নি ভর্তি হয়েছে, খুব অল্প দিনই হয়েছে ভর্তি হয়েছে। আর প্রতিযোগিতা মানে কাম্পিওনি আজকেই প্রথম খেলবে। তো দেখি কেমন খেলে, আর খেলা দেখার জন্য এসছি। আর আমরা যে আসবো সেটা কিন্তু আতিক জানতো না। আতিক আমাকে বলেছিল যে মা আজকে আমার প্রথম খেলা, চলো তোমরাও যাবা। আমি বলেছিলাম যে না, আমি যাব না। তারপরও আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে একসাথে একটা সারপ্রাইজ দিলাম। এখন আমরা একটু খেলাটা দেখব। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে এই ক্লাবে সকালে কোচিং করানো হয় কিনা, মানে খেলাটা শেখানো হয় কিনা। না, এখানে সকালে খেলা শেখানো হয় না। সপ্তাহে 2 দিন আপনার বিকালে খেলা শেখানো হয়। আর শনিবার রবিবার হচ্ছে আপনার কাম্পিওনি মানে প্রতিযোগিতা, অন্য ক্লাবের সাথে আপনার খেলা হবে। সেটাও বিকেলবেলা অথবা দুপুরবেলা, সেটার টাইমটা আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে। আর এই ক্লাব থেকে কি কি ড্রেস, মানে কি কি জিনিস আপনাকে দেওয়া হবে সেগুলো আমি এই ভিডিও লাস্টে আপনাদের এক নজর দেখিয়ে দিব। অনেকেই জানতে চেয়েছে SVS রোমা এই ক্লাবটার মধ্যে কত বছর পর্যন্ত ভর্তি হতে পারবে। এবছর যারা ভর্তি হয়েছে তাদের লাস্ট জন্ম ছিল 2007, 2008, 2009, তারা ভর্তি হয়েছে। তো যাদের বয়স অলরেডি 18 বা 19 বছর হয়ে গেছে তারা এই ক্লাবে ভর্তি হতে পারবে না। তাদের জন্য অন্য একটা ক্লাব আছে, সেখানে ভর্তি হতে পারবে। এই ক্লাবটা আমার বাসার কাছেই। আর যাদের বয়স 18-19 বছর হয়ে গেছে তারা যে ক্লাবে ভর্তি হবে সেটা হচ্ছে বড়দের ক্লাব, সেখানেও ভর্তি হতে পারবে। আর সেটা হচ্ছে আমার বাসা থেকে অনেকখানি দূরে। আপনারা যদি সেই ক্লাব নিয়ে ইনফরমেশন জানতে চান তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের ইনফরমেশনগুলো জানিয়ে দিব। কি কি লাগবে সেগুলো জানিয়ে দিব।
অনেকেই কোশ্চেন করেছে যে আমার জন্ম ইটালিতে না, আমি এই ক্লাবে ভর্তি হতে পারবো কি না। অবশ্যই আপনি যেখানে জন্মগ্রহণ করেন না কেন আপনি এই ক্লাবে ভর্তি হতে পারবেন। আপনার বাংলাদেশে জন্ম হলেও কোনো প্রবলেম নাই, কিন্তু ইটালিতে আসার পর ইটালিয়ান যে কাগজ আছে যেমন সৌজন্য, সেটা হলেই আপনার চলবে। সৌজন্য থাকতে হবে, ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট ছাড়া এখানে ভর্তি করবে না। কারণ যখন কাম্পিওনি মানে প্রতিযোগিতা খেলার জন্য অন্য ক্লাবে যেতে হয় তখন অবশ্যই আপনার ডকুমেন্টস সাবমিট করতে হয়, সে যে দেশেই হোক না কেন। আমরা সবাই খুব মন দিয়ে খেলা দেখছি আলহামদুলিল্লাহ। এখানে বসে খেলা দেখার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আতিকদের ক্লাব এস রোমা 3 গোল দিয়েছে, আর যে দল এখানে খেলতে এসছে ওরা 1 গোল দিয়েছে। আজকের খেলায় 3-1 গোলে আলহামদুলিল্লাহ জিতে গেছে। তো আজকের মতো খেলা শেষ, এখন সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে শনিবার, রবিবারে আরেকটা খেলা আছে। সেই খেলাটা অনেক দূরে, রোমের একদম বাহির সাইডে অন্য বড় একটা ক্লাবের সাথে খেলা হবে। আমি সেই খেলাটাও চেষ্টা করবো আপনার সাথে শেয়ার করার জন্য। ওয়াও, যাই হোক সবাই মাঠ থেকে বের হয়ে গিয়েছি, আর এটা হচ্ছে আপনার চেঞ্জিং রুম। এখানে সবাই ড্রেস চেঞ্জ করে। তো সবার কাছ থেকে আতিক বিদায় নিয়ে নিচ্ছে, খুবই খুশি আজকে প্রথম খেলায় জিতে গেছে। তো যাই হোক এখন আমরা বাসায় যাব, প্রচুর ঠান্ডা। বাসায় যে আমি আপনাদের দেখিয়ে দিব কি কি ড্রেস এখান থেকে দেয়া হয়েছে। এই ব্যাগটা ক্লাব থেকে দেয়া হয়েছে, আর এগুলো অলরেডি ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের দেখানোর জন্য আবার আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এই ব্যাগটা দিবে, ব্যাগটা খুবই সুন্দর, আর ব্যাগের মাঝে এরকম ক্লাবের নাম লেখা থাকবে। এই যে এটা হচ্ছে ক্লাস SVS রোমা। এরকম লাল রঙের আর কালো রঙের গেঞ্জি দিবে, যেগুলোর মাঝে আপনার ক্লাবের লোগো লাগানো থাকবে। আর এই প্রতিটা ড্রেস খুব সুন্দর করে প্যাকিং করা ছিল, এগুলো ব্যবহার করে ফেলেছে। তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, কারণ দেখানোর ইচ্ছে আমার ছিল না, সেজন্য প্রথমে আমি আসলে এটা নিয়ে কোনো ব্লগ করিনি। আজকে কাম্পিওনি খেলেছে সেজন্য আজকে ব্লগটা করছি। দেখুন মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার ছেলের প্রথম নাম্বার 19। প্রতিটা কাপড়ই ক্লাবের লোগো লাগানো থাকবে। শর্ট প্যান্ট আর গেঞ্জি কালো আর লাল, এটা খেলার জন্য। একটা পাতলা জ্যাকেট, এটার মাঝেও খুব সুন্দর করে লোগো লাগানো আছে। এটা হচ্ছে মৌজা নিচে পরার জন্য, এটা কিন্তু ক্লাব থেকে দেয়া হয়নি, এটা আপনার নিজের কিনে নিতে হবে। খেলার জন্য জুতাটাও কিন্তু নিজের কিনে নিতে হবে। এটা হচ্ছে একটা গেঞ্জি, দেখুন এখানেও কিন্তু লোগো লাগানো আছে। এটা শর্ট প্যান্ট, এটা হচ্ছে একটা ফুল প্যান্ট, এটা হচ্ছে রেইনকোট, এটা হচ্ছে একটা ভারী গেঞ্জি, এটা একটু ভারী, এখানেও লোগো লাগানো আছে। 2 জোড়া বড় বড় মোজা দিয়েছে, যেগুলো আমি ধুয়ে ফেলেছি, আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে আসছি। এই যে এরকম বড় বড় 2 জোড়া মোজা দিয়েছে। আর একটা জ্যাকেট দিয়েছে বিশাল বড়, এটা হচ্ছে জ্যাকেট যেটা ক্লাব থেকে দিয়েছে, এখানেও লোগো লাগানো আছে। এগুলোই ক্লাব থেকে দিয়েছে। আর যে ব্যাগটা দিয়েছে সেই ব্যাগটাও আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাগটা কিন্তু বিশাল সুন্দর, দেখুন নিচে হচ্ছে একটু বক্স সিস্টেমে আর উপর হচ্ছে একটু ব্যাগ সিস্টেমে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, আমার পরিবার এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই গেঞ্জিটা হচ্ছে আমার ছেলের প্রথম নাম্বার, যেটা দিয়ে প্রতিযোগিতা খেলবে। যাই হোক আপনাদের যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার করে দিব। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।